মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা অলরেডি স্পোকেন ইংলিশের উপরে 14টা ক্লাস শেষ করে ফেলেছি। আজকে 15 নম্বর ক্লাস। এবং গত 2 থেকে 3 দিন আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়, কারণ প্রশ্ন না করতে পারলে তো আমাদের যে কথোপকথন বা কনভারসেশন সেটা তো বেশি দূর এগোতে পারবো না। তো ইংরেজিতে কথোপকথন বা কনভারসেশনের জন্য প্রশ্ন করাটা অত্যন্ত জরুরি। তো আজকেও এই কারণে আরো বেশ কিছু সেন্টেন্স নেব যেগুলো প্রশ্ন করার উপরে, কিভাবে আমাদের আরো প্রশ্ন করতে পারি মানুষের সাথে কথাবার্তা বলার জন্য। তো চলুন, 1 নম্বর আজকে নেব যে দেশকে কি আছে। দেশকে কি আছে, কোনো জিনিসের মধ্যে যদি কিছু থাকে জিজ্ঞেস করি আমরা, ডেস্কে বা ড্রয়ার হতে পারে। হোয়াট ইজ হোয়াট ইজ ইন দ্য ডেস্ক। হোয়াট ইজ ইন দ্য ডেস্ক, ডেস্কে কি আছে। 2 নম্বর, তুমি কি পিয়ানো বাজাতে পারো। তুমি কি পিয়ানো বাজাতে পারো। এটাকে ইংরেজিতে কি বলবো আমরা? ক্যান ইউ ক্যান ইউ প্লে ক্যান ইউ প্লে দ্য পিয়ানো। ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, তুমি কি পিয়ানো বাজাতে পারো। 3 নম্বর, তুমি কি সম্পর্কে কথা বলছো। তুমি কি সম্পর্কে কথা বলছো। এটাকে ইংরেজিতে কি বলবো? হোয়াট হোয়াট আর হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। হোয়াট আর ইউ হোয়াট আর ইউ টকিং টকিং অ্যাবাউট। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি সম্পর্কে কথা বলছো। 4 নম্বর সেন্টেন্স, আমরা কোথায় দেখা করব। আমরা কোথায় দেখা করব। আমরা কোথায় দেখা করব, এটাকে ইংরেজিতে কি বলবো? হোয়ার ডু উই মিট। হোয়ার ডু উই মিট, আমরা কোথায় দেখা করব। বা হোয়ার উইল ইউ মিট, এটাও বলতে পারি আমরা। তো তুমি কি টাকা চাও। তুমি কি 5 নম্বর সেন্টেন্স কি, তুমি কি টাকা চাও। এটাকে ইংরেজিতে কি বলবো আমরা? ডু ইউ ওয়ান্ট মানি। ডু ইউ ওয়ান্ট মানি, তুমি কি টাকা চাও। 6 নম্বর, সে কি আসবে। সে কি আসবে। উইল উইল শি কাম। উইল শি কাম, সে কি আসবে। 7 নম্বর সেন্টেন্স, তুমি কি চাও। জিজ্ঞেস করি তুমি কি চাও। তুমি কি চাও, এটাকে ইংরেজিতে কি বলবো আমরা? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। 8 নম্বর সেন্টেন্সে দেখবো আমরা, সে কি আবার ব্যর্থ হয়েছে। সে কি আবার ব্যর্থ হয়েছে। হ্যাজ হি ফেইল্ড। হ্যাজ হি ফেইল্ড এগেইন, সে কি আবার ব্যর্থ হয়েছে। কোশ্চেন করি, কেউ কোনো কিছু বললে তখন আমরা জিজ্ঞেস করি সে কি আবার ব্যর্থ হয়েছে। 9 নম্বর সেন্টেন্স, তোমার কি দরকার। তোমার কি দরকার, এটাকে ইংরেজিতে কি বলবো? হোয়াট হোয়াট ডু ইউ নিড। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার। 10 নম্বর সেন্টেন্স নেব, তুমি কি বাইরে যাওনি। তুমি কি বাইরে যাওনি। ডিডন্ট ডিডন্ট
ডিডেন্ট ইউ গো আউট, ডিডেন্ট ইউ গো আউট, তুমি কি বাইরে যাও না? 11 নম্বর সেন্টেন্স নেব, তারপর এটা আমরা মুছে দিই, ক্লিয়ার করে নিই। আরো বেশ কিছু সেন্টেন্স যেগুলো আমরা প্র্যাকটিস করব, এবং প্রতিদিনের জীবনে আমরা যদি প্র্যাকটিস করি, কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই আমাদের সফলতা এনে দিতে পারে, প্র্যাকটিস করব। 11 নম্বর সেন্টেন্সে কি, কি ব্যাপার, কি ব্যাপার, এটাকে ইংরেজি কি বলবো? হোয়াটস, হোয়াটস দ্য ম্যাটার। ইংরেজিতে বলে, ইংরেজি যেসব নেটিভ স্পিকাররা আছে যারা ইংরেজিতে কথা বলেন, ওনাদের ওনারা এত স্পিডে বলে হোয়াটস দ্য ম্যাটার। তুমি কি এটা খুঁজে দিতে পারো, তুমি কি এটা খুঁজে দিতে পারো, ক্যান ইউ ফাইন্ড ইট, ক্যান ইউ ফাইন্ড ইট, তুমি কি এটা খুঁজে দিতে পারো। 13 নম্বর সেন্টেন্স আমরা কি দেখব, কটা বাজে, কটা বাজে, কটা বাজে, কাউকে আমরা জিজ্ঞেস করি সময়, তাহলে হোয়াট টাইম ইট ইজ, বা ইজ ইট, এটা বললেই ভালো হবে। হোয়াট টাইম ইজ ইট, কটা বাজে, হোয়াট টাইম ইট ইজ ইট। 14 নম্বর সেন্টেন্স, সে কি এখনো এসেছে, সে কি এখনো এসেছে, সে কি এখনো এসেছে। হ্যাজ হি কাম ইয়েট, হ্যাজ হি কাম ইয়েট, সে কি এখনো এসেছে। তুমি কি তুষার পছন্দ করো, তুমি কি, তুমি কি তুষার মানে বরফের কথা বলা হয়েছে, তুমি কি তুষার পছন্দ করো, পছন্দ করো। তাহলে ডু ইউ লাইক স্নো, মানে তুষার, স্নো, ডু ইউ লাইক স্নো। 16 নম্বর সেন্টেন্সে কি আছে দেখবো আমরা, তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে, তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে। ডিড ইউ ইনভাইট, ইনভাইট মানে আমন্ত্রণ করা, ডিড ইউ ইনভাইট হিম, তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে, ডিড ইউ ইনভাইট হিম। 17 নম্বর সেন্টেন্স নেব আমরা, তুমি কি কথা বলা বন্ধ করবে, তুমি কি, কেউ বেশি কথা বলে তখন আমরা বলি যে তুমি কি কথা বলা বন্ধ করবে, তুমি কি কথা বলা বন্ধ করবে, সরি করবে। will you stop talking, 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 will you stop talking। 18 নম্বর সেন্টেন্স, তুমি কখন পড়াশোনা করো, তুমি কখন পড়াশোনা করো, পড়াশোনা করো। প্রশ্ন করলে কি বলবো, when do you study, when do you study, when do you study, তুমি কখন পড়াশোনা করো। কাল কি গরম পড়বে, কাল কি গরম পড়বে, কাল কি গরম পড়বে। তাহলে কি বলবো আমরা, will be hot tomorrow, will be hot tomorrow, কাল কি গরম পড়বে, will be hot tomorrow। আরো কয়েকটা সেন্টেন্স আছে যেগুলো আজকে আমরা দেখে নেব।
এবং এই সেন্টেন্সগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো বাড়িতে, তবেই কিন্তু আমরা সেটাতে আমাদের স্মুথনেসটা আসবে। আপনি এটা কখন কিনলেন? কত নম্বর সেন্টেন্স এটা? 20 নম্বর সেন্টেন্স। আপনি এটা কখন কিনলেন? আপনি এটা কখন কিনলেন জিজ্ঞেস করি আমরা। when did you buy it? আপনি এটা কখন কিনলে বা তুমি এটা কখন কিনলে? when did you buy it? 21 নম্বর সেন্টেন্সে দেব, আমি কি টিভিটা চালু করতে পারি? আমি কি টিভিটা চালু করতে পারি? তাহলে এটা আমরা ইংরেজিতে কি বলবো? ক্যান আই টিভি চালু করাকে বলা হয় টার্ন অন। ক্যান আই টার্ন অন দ্য টিভি? বা টেলিভিশন টিভি সংক্ষেপ অ্যাব্রিভিয়েশন, টেলিভিশন অ্যাব্রিভিয়েশন হলো টিভি। তো ক্যান আই টার্ন অন দ্য টিভি বা ক্যান আই টার্ন অন দ্য টেলিভিশন। আর দুটো সেন্টেন্স আছে, আমরা দেখে নেব কি কি আছে। কেন জিজ্ঞেস করছো? কেন জিজ্ঞেস করছো? এটা কি ইংরেজিতে হলো হোয়াই ডু ইউ আস্ক? হোয়াই ডু ইউ আস্ক? তুমি কেন জিজ্ঞেস করছো কোনো বিষয়ে? 22 নম্বর সেন্টেন্স কি নেব? আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি? আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি? ক্যান আই, কিভাবে ইংরেজি বলো? ক্যান আই ক্যান আই ইউজ ইউর পেন্সিল? ক্যান আই ইউজ ইউর পেন্সিল? আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর পেন্সিল? তাহলে আমরা কতটা 22টা সেন্টেন্স আজকে দেখলাম, যেগুলো আমরা কিন্তু প্রত্যেক দিনের জীবনে কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকি। পেন্সিল ব্যবহার করতে পারি বা রুল পেন্সিল ব্যবহার করতে পারি অথবা পেন ব্যবহার করতে পারি। মানে এই ধরনের স্ট্রাকচার যদি আপনি একবার আয়ত্ত করে নিতে পারেন, এর থেকে আপনি অনেক অনেক সেন্টেন্স তৈরি করে নিতে পারবেন ইংরেজিতে, এবং ইংরেজিতে আপনি ফ্লুয়েন্ট ভাবে কিন্তু প্রশ্ন করতে পারবেন এবং কনভারসেশনটাকে আরো ভালো